আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم ভাইরা আমার বিশ্ব নবীর এই হাদিসটা খুব সুন্দর হাদিস আল্লাহর নবী বলছেন قال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنى مسجدا او ورث مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم এখানে সাদকায়ে জারিয়া নিয়ে আল্লাহর নবীর হাদিস মাশাআল্লাহ খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস وقال النبي صلى الله عليه وسلم
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বাম পাশে সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, জওয়ান যুবক আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপে ছোটর উপরে কিছু আলোচনা। 1 ঘন্টা আলোচনা করলে যদি আলোচনার মতো আলোচনা হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, নূর নবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 ঘন্টা যদি আলোচনাটা আলোচনার মতো হয়, যিনি তালিমটা দিচ্ছেন, দেনেওয়ালা শুননেওয়ালা যদি অ্যাডজাস্টমেন্ট কম্বাইন্ড সুন্দর হয়, রিলেশনশিপটা যদি ভালো হয়, তাহলে সেই আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। ভাইরা আমার, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে সেরকম 2-4টে কথা বলিয়ে নেন যেটা আমার আপনার জীবনটাকে বদলে দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন মুসলমানের সবচেয়ে আগে যে জিনিসটা নিয়ে ভাবা উচিত, যে জিনিসটা ঠিক করা উচিত, সেটা হলো তার সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইল চলবে ভাই, মোবাইল চলবে না। সিম কার্ড ছাড়া ইন্টারনেট কাজ করবে না। সিম কার্ড ছাড়া আপনার আমার মোবাইলের অ্যাপগুলো ডাউনলোড করা যাবে না। সিম কার্ড ছাড়া বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটাও হবে না। সিম কার্ড ছাড়া ফেসবুক চালানো যাবে না। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপে বন্ধুকে মেসেজ পাঠানো যাবে না। এ তরুণ যুবকেরা, তাহলে সবচেয়ে আগে মোবাইলের যেটা প্রয়োজন সেটা হলো সিম কার্ড। আমার আপনার শরীরটাকে আল্লাহ অ্যান্ড্রয়েড বডি করে দিয়েছেন। এই অ্যান্ড্রয়েড বডিতে সবচেয়ে আগে মুসলমানের যেটা প্রয়োজন সেটা হলো ঈমান নামক ঈমানের সিম কার্ড। এই ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, আমল দিয়ে যদি রিচার্জ করে নেন, এরপরে আপনি হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের অ্যাপ যেমন ওখানে মোবাইলে ডাউনলোড করেন, আপনার শরীরেও আপনি নামাজের মতো অ্যাপ, রোজার মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মতো অ্যাপগুলো ডাউনলোড করবেন। হে তরুণ যুবকেরা, ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজের মতো অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। সবচেয়ে আগে আপনাকে আমাকে আপনার আমার অ্যান্ড্রয়েড বডির সিম কার্ডটা লাগাতে হবে। প্রথম আলোচনা, সিম কার্ড ছাড়া কোনো কাজে লাগবে না। আপনার আমার কোনো আমল কাজে লাগবে না। যদি ঈমানের জায়গা ফাঁকা থাকে, আমল কোনো কাজে লাগবে না, সব দেখানো অ্যাডভার্টাইজার হবে। তাই আগে প্রথমে আপনারা আমার ঈমানটাকে মজবুত করবেন। ঈমানটা কি জিনিস ভাই? ঈমান মানে টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি ভাই আমার কোনো মূল্যবান জিনিস সম্পদ নয়। ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস ভাই? না আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য নাই, সমকক্ষ নাই, জাররা 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 পরিমাণ তার মতো কেউ নয়।
এই বিশ্বাস। তারপরে কি না, যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, যত কিতাব এসেছে, যত আমার কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, জান্নাত জাহান্নাম হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এই গোটা কত কথা যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন, আপনার সিম কার্ডটা লাগানো আছে। আর সিম কার্ডটাকে যদি আপনি মজবুত করতে চান, তাহলে শুধু মুখে বিশ্বাস করলে হবে না, মুখে বিশ্বাস, অন্তরে স্বীকার, আর কার্যে পরিণত। তাসদিকুম বিল কালব, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন বলতেন, বাবা বাবা তোমরা আমার জন্য কি করতে পারো, তোমরা আমাকে কেমন ভালোবাসতে পারো, কেমন আমাকে মহাব্বত তোমরা করতে পারো, সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে, আপনার কদমে আমার জান, আমার বাপ মায়ের জান, আমার সন্তান সন্ততি ছেলে মেয়ের জান কুরবান হয়ে যাক, সব কিছুর থেকে আপনাকে বেশি আমরা ভালোবাসি। আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দেব। আপনি যদি বলেন পানিতে ঝাঁপ দিতে, আমরা পানিতে ঝাঁপ দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে এমনই বিশ্বাস করতেন, নবীর উপর এমন ঈমান এনেছিলেন, আল্লাহর উপর এমন ঈমান এনেছিলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর জাহাজ কালচার, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর নীতি নৈতিকতা, আল্লাহর নবীর আখলাক চরিত্র, আরবের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবীকে বিশ্বাস করত। আল্লাহর নবী বললেন, হে আরবের কুফারেরা, হে আরবের মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি ওই পাহাড়ের পিছন দিকে, পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সেই সময় আরবের মানুষেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বাচ্চা বেলা থেকে আমরা দেখছি বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার কালচার, তোমার চরিত্র কখনো খারাপ নয়, তোমার ব্যবহারে আমরা সকলেই মুগ্ধ। ছোট্টবেলা থেকে দেখছি তুমি কখনো কটু কথা বলো না, তুমি কখনো অসৎ ব্যবহার করো না, তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্রতে আরবের মানুষ মুগ্ধ। আরবের সেরা মানুষ হিসাবে তোমাকে মনে করা হয়, আরবের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাকে মনে করা হয়। তাই তুমি যদি বলো পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, আমরা নির্দ্বিধায় তোমার কথা মনে করে মেনে নেব। তাহলে কুফারেরাও পর্যন্ত নবীকে বিশ্বাস করত, আর সাহাবারা তাহলে কেমন বিশ্বাস করতে একটু ভাবুন। সেই সাহাবায়ে কেরামেরা রাসূলের প্রতি কেমন ঈমান এনেছে, কেমন ভক্তি ভালোবাসা ছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন 1450 বছর আগে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তোমরা যদি সত্যি আমাকে মহব্বত করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, সত্যি সত্যি শুনে রেখে দাও, তাহলে মনে রাখবে বাবা, আমাকে ভালোবাসাটা কাকে বলে শুনে রাখো, জেনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার সোনার জবানে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূল বলছেন, আমাকে ভালোবাসে কে? যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার তরিকাকে ভালোবাসে। অর্থাৎ আমি নামাজের নির্দেশ করেছি, নামাজকে যে ভালোবাসবে, আমি রোজার নির্দেশ করেছি, রোজাকে যে ভালোবাসবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু রাসূলের নির্দেশ নয়, এগুলো আমার আল্লাহরও নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আর কোরআন মাজিদে যেগুলো ক্লিয়ার হয় না সব জিনিস, আমরা শুধু ওযু করি, আমরা অজুতে কি করি? আমরা অজুতে নাকে পানি দিচ্ছি, গার্গেল করছি, করি না? আমরা হাতের প্রথমে কবজি ধুচ্ছি, আমরা প্রথমে মিসওয়াকটা করে নিচ্ছি। এগুলো কি কোরআনে লেখা আছে নাকি?
আমরা ঘাড় মাসা করছি, কোরআনে লেখা আছে? কোরআনে কি বলা আছে? ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমরা নামাজ পড়তে যাবে চারটি জিনিস ধৌত করবে। চারটি জিনিস। কটা? চারটি। মুখমণ্ডল, হাতের কনুই পর্যন্ত, পায়ের গিরার উপর পর্যন্ত, আর মাথাটা মাসা করবে। এই চারটে জিনিস করবে। তাহলে আমরা যে নাকে পানি ঢোকাই, আমরা যে গার্গেল করি, কবজি ধুই, মেসওয়াক করি, ঘাড় মাসা করি, এসব পেলাম কোথায়? তাহলে কোরআনকে আরো সুন্দরভাবে ক্লিয়ার করেছে, কোরআনকে আরো বৃহৎ আকারে ব্যাখ্যা করেছে কে? হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিস দুটি বুঝতে হবে। আবার কোরআন আর হাদিসের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ক্লিয়ার সব বুঝতে পারি না, সেগুলোকে ব্যাখ্যা করেছে কারা? যারা বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত, যাদের ইমাম বলা হয়, তারা কোরআন আর হাদিসের আলোকে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তাদের মধ্যে সে দক্ষতা, যোগ্যতা, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, খোদাভীরু এই সব কিছু ছিল। এই সব কিছুকে কাজে লাগিয়ে তারা কোরআন এবং হাদিস থেকে, সেখান থেকে মানে মতলব বের করেছে। এই জন্য বলা হয় ইজমা, কিয়াস। এই ইজমা, কিয়াস এইগুলো আমরা মানি। আর এই ইজমা, কিয়াস, ফিকহ, এই যে মাসালা, এগুলো দিয়েছেন তারা এই কোরআন এবং হাদিসকে চয়ন করে, সেখান থেকে বের করে, তার জিসটাকে সেখান থেকে ভাই আমার নিংড়ে বের করে নিয়ে এসেছেন। তারা নিয়ে এসে আমাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এটা এটা করো, এটা এটা করো। যদি বলেন হুজুর দুটো একটা উদাহরণ দিলে তো ভালো বুঝতে পারতাম। আচ্ছা বলুন তো দেখি, আমি এটা এর আগেও বলেছি, আপনাদের মাঝখানে আবার বলি। আচ্ছা, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? বলেন। 3টে দেন। আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা দেন। আর অনেক সময় তো আপনাদের গ্রামে আশপাশের লোকে হিজড়েও তো মারা যেতে পারে, তো হিজড়ে মারা গেলে কটা দেবেন? যদি বলেন এইটা দেবো, ওইটা দেবো, কোথায় লেখা আছে দেখান আমাকে। দেখাতে হবে উইথ ডকুমেন্ট। কোরআন হাদিস থেকে দেখাও হিজড়ে মারা গেলে কটা দেবে, পাবেন না। তাহলে হিজড়া মারা গেলে কটা দিতে হবে সেটা ইমামে আজম আবু হানিফা বলে দিয়েছে। এই যে আমরা যখন টয়লেটে যাই, পটি করি, এটা একদম নরমাল কথা বলছি। আপনি ধৌত করছেন, এই ধৌত কি রকম পরিমাণ করলে আপনি পবিত্র হবেন, এটা কোরআন হাদিসে কোথায় আছে? কি পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, পবিত্র হতে হবে না? এ তো অবাস্তব কথা নয়, বাস্তব কথা বলছি। আপনি যেটা বাথরুমে গেলেন, আপনি আপনার পটি করার পর আপনি বাথরুম থেকে যখন ফারাগাত হলেন, আপনি সেখান থেকে যখন পবিত্রতা অর্জন করবেন, কি পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন, এটা কোরআন হাদিস থেকে কোথায় আছে দেখেন। এইগুলো ইমামরা কোরআন এবং হাদিসের আলোকে ঘেটে সেখান থেকে নিংড়ে বের করে দিয়েছেন। এখন যদি ওই শায়েখ বলে আমি সব দিয়ে দেব, পারবে অত সহজ? শায়েখ তো মাদ্রাসাতেই পড়ে না, কোরআন হাদিস পড়ে বের করবে কি? কোরআন তো এক লাইন পড়তে পারে না, 3 জায়গায় ভুল। হে তরুণ যুবকেরা, তাহলে আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আমার আপনার বিশ্বাসটা, আকীদাটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা মজবুত করতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নাত তরিকাটা আপনাকে আমাকে ভালোবাসতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ এবং রাসূলকে যদি মহব্বত করি, যদি বিশ্বাস করি, শুধু মুখে বিশ্বাস করলে হবে না, কার্যে পরিণত করতে হবে। এর জন্য আল্লাহর নির্দেশনাগুলো মানতে হবে, এর জন্য রাসূলের নির্দেশনাগুলো মানতে হবে। আর এই নির্দেশনাগুলো যখন মানব, কার দেখানো পথে মানব? কারণ পৃথিবীর বুকে 73টা দল হবে, আল্লাহর নবী বলেছেন। বিভিন্ন দল বিভিন্ন ভাবে মেনেছে, আমরা কোন দলের বশবর্তী হয়ে মানব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে কোন দলের লাইনে এসে মানবেন, কোন দলের পক্ষে থেকে মানবেন, কোন দলের দেখানো
পথ ধরে মানবেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যদি আপনার আমার জ্ঞান থাকে তাহলে বুঝে নেব। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। পরে বললেন উলিল আমরের ইতাআত করো। এই উলিল আমরের ব্যাখ্যায় বড় বড় পণ্ডিতেরা বলেছেন, সেই জামানার মস্ত বড় বড় আল্লাহর আলেমে হাক্কানি বান্দা উলি বান্দা। এই জন্য আমরা মুজাদ্দুজ জামানকে উলিল আম, দাদা হুজুর পীর কেবলাকে উলিল আম হিসাবে মানি। বুঝতে পারছেন? সেই উলিল আমরের দেখানো পথে আল্লাহ এবং রাসূলের ইবাদতটা করব, রাসূলের হুকুমগুলো মেনে চলব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নির্দেশনা মানতে হবে, রাসূলের নির্দেশনা মানতে হবে, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা হবে, তবে আমাদের ঈমানে মজবুতি হবে। শুধু মুখে বিশ্বাস করি মানলি বললে, মুখে বিশ্বাস মুখে মানি বললেই তো ঈমান আনা হবে না। কার্যে পরিণত করতে হবে, ব্যবহারে পরিণত করে দেখাতে হবে। অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত। তাসদিকুম বিল কাল, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। তাসদিকুম বিল কাল, অন্তরে স্বীকার, অন্তরে স্বীকৃতি দিতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আমাল বিল আরকান এবং কার্যে পরিণত করে দেখাতে হবে। অর্থাৎ আপনাকে আমাকে যদি সচ্চা ঈমানদার হতে হয়, সচ্চা ঈমানদার হতে হলে নামাজি হতে লাগবে। নামাজ ছেড়ে দিয়ে কখনো আমরা ঈমানদার হতে পারি না। আপনি ঈমানদার বলে দাবি করবেন কিন্তু নামাজ ছেড়ে দেবেন, এটা কখনো সম্ভব নয়। বন্ধুরা আমার, আর আমাদের কাজ আছে বলে নামাজকে আমরা ছেড়ে দিয়ে বলবো আমাদের কাজ আছে। হুজুর কখন পড়বো নামাজ, হুজুর কখন নামাজ পড়বো, আমাদের তো কাজ আছে, আমরা কাজে ব্যস্ত থাকি, তাই নামাজ পড়ার সময় হয় না। ও সব কথা আল্লাহর দরবারে চলবে না। বরং আমরা কাজকে বলবো, হে কাজ, আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা সাল্লি আলা ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে, মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা পরে লাগে। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো, এই বাস্তব অবস্থাগুলো নিয়ে একটু কলম চালাই মাঝে মাঝে।
আর ওই যেদিনে বলবো সেদিনই দেখবেন ইউটিউবাররা তো আমার পেছু ছাড়ে না, তারা কোথায় ঠিক খবর পায় এসে হাজির হয়, পরের দিনই ছেড়ে যায়। তাই মানুষ আগে থেকে জেনে যায়, কিন্তু একটা কথা বারবার বললো আবার ভালোও লাগে না, কিন্তু এগুলো অনেক শিক্ষামূলক কথাবার্তা। এই কবিতার মধ্যে দিয়ে অনেক বড় বড় শিক্ষা দেওয়া যায়। এই জন্য রাসূলের যুগে কবিদের বিরাট মূল্য ছিল। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আল্লাহর নবী একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন, তিনি সেখানে কবিতা পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের প্রশংসায় নাত শরীফ পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কবিতা শুনতেন, এসব সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর লেখনী, গজল, নাত। আর আমি একটু ভাঙাচোরা কবি আর কি, একটু নিজেকে বলি, এই মাঝে মাঝে একটুখানি সময় পেলে একটু লিখি। ওই লিখলেই পরের দিনে ভাইরাল করে দেয় এরা, বুঝতে পারছেন। মানুষ বলে হুজুর শুনে ফেলেছি, কিন্তু এসব কথা একবারে শেষ করার কথা নয়, বারবার বলার কথা। এগুলো আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাবে। অনেকে বলে রাতের বেলা হুজুর সারাদিন খাটাখাটনি শরীর, কি করে নামাজ পড়বো হুজুর, ঘুমিয়ে যাই। তাই এই যে আমি লিখেছি, ওসব কথা আল্লাহর দরবারে বললে ছাড় পাওয়া যাবে না। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমরা কাজকে বলছি, আমরা নামাজকে বলছি হে নামাজ আমার এখন কাজ আছে, কাজ করছি, কি করে নামাজ পড়ি। কিন্তু মনে রাখবেন, আপনি যে কাজটা করছেন সাকসেসফুল করার মালিক কে? জোরে বলেন কে? আপনি কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, ব্যবসাটা দিয়েছেন, কিন্তু ব্যবসায়ী খদ্দেরের মনে মহাব্বত দিয়ে দোকানে আনার মালিক কে? আপনি চাষটা করেছেন, ফসলটা ফলিয়েছেন, কিন্তু চাষটাকে হেফাজত করা, রক্ষা করা, সম্পদের মাল ভাই আমার দাম তোলা, বাজার মূল্য তৈরি করা, ভাই আমার পোকা থেকে রক্ষা করা, পানি থেকে রক্ষা করা, যতটুকু দরকার ততটুকু দেওয়া, ফসলটা সুন্দরভাবে ফলিয়ে দেওয়া, এই দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলুন কে? আল্লাহ। সে আল্লাহকে খুশি না করলে আপনি সাকসেস হতে পারবেন? পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সময় কি বলে? কি বলে? আজান দেওয়ার সময় মুয়াজ্জিন মাইক থেকে আজান দেয়, বলে হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এই ডাক তো শুধু মুয়াজ্জিনের নয়, এই ডাক আল্লাহর। এই ডাক কার? আল্লাহ। কিন্তু আমরা কান দিই না। এই আজান যখন হয় আমরা গল্প গুজব, হই হুল্লোড়, এই সব নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আজানে কি বলা হচ্ছে ভাবি না। যদি কোনো বান্দা আজানের উত্তরটা সঠিকভাবে দেয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সুন্নাহর জবানে জানিয়েছেন, সহিহ হাদিস থেকে এসেছে, যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হবে, মুসল্লিও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসল্লিও বলবে ভাই আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুসল্লি মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুসল্লি বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসল্লি বলবে হাইয়া আলাস সালাহ, তখন ভাই যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসল্লি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যে বলবে, রাসূল বললেন এইভাবে যে জবাব দেবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাকে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাত নসিব করে দেন। বন্ধুরা আমার, তো আজানের জবাব দিতে হবে। আজানে আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও মানুষকে ডাকো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো
মুসল্লি মুয়াজ্জিনকে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে আল্লাহর নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে রাসূলের নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলের সুন্নতগুলো একটু ভাবুন তো দেখি কি কি সুন্নত। মনে রাখবেন, আমি এর আগে অনেক আলোচনা করেছি রাসূলের কোনগুলো সুন্নত। অনেক সুন্নতের কথা বলেছি। চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, ডান দিক থেকে শুরু করা সুন্নত, কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। ভাই আমার, পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়। পায়ের পুরুষদের পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত। সোনা রূপা ভাই আমার পরা, হাতে পরা হারাম, শরীরে পরা হারাম পুরুষদের জন্য। মহিলাদের জন্য যত ইচ্ছা পড়তে পারে, কোনো অসুবিধা নাই। তো 4 আনা পরিমাণ পড়তে পারেন, এটা জায়েজ। তো এগুলো সব বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা সুন্নত। বন্ধুরা আমার, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, মাথার ডান দিক থেকে মাথা আঁচড়ানো সুন্নত, নেসপুসাত পোশাক পরা সুন্নত, ডান দিক থেকে কাজ শুরু করা সুন্নত। সব কথা বলেছি আমি। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন সুন্নত, বাজারটা মাঝে মাঝে নিজে হাতে করে নিয়ে আসবেন সুন্নত। ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে ইচ্ছা করে, অনেক টাকার মালিক তো আজকে নবীর সুন্নত অনুযায়ী ছেঁড়া জামাটা সেলাই করে, একটুখানি ছিঁড়ে গেছে সেলাই করে পরি, ওটা নবীর সুন্নত। আমি বড়লোক তো কি হয়েছে, অনেক জামা কাপড় আমার আছে, কিন্তু নবীর সুন্নত আমল হবে। ছেঁড়া জামা সেলাই করে পরা সুন্নত, ছেঁড়া জুতো সেলাই করে পরা সুন্নত। আপনার অহংকার তাকাব্বুরি থাকবে না। আপনি কোটিপতি মানুষ, একদিন ছেঁড়া জামা পরে ঘুরবেন মার্কেটে। হ্যাঁ, প্রত্যেকদিন আবার প্রচুর পয়সার মালিক ছেঁড়া জামা পরে ঘুরবেন, লোকে আর ভিক্ষা চাইতে পারবে না। সেটা যেন না হয়, বুঝতে পারছেন? কিন্তু সুন্নত মনে করে আপনার অহংকারটাকে মিটিয়ে দিয়ে এইভাবে যদি চলতে পারেন, তাহলে নবীর সুন্নত মানা হলো। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মানতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর নির্দেশনাগুলোকে পালন করতে হবে। আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, তবেই আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করা হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করো, কেমন আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, কেমন আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ়তার মধ্যে আনতে হবে, আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা কেমন রাখতে হবে, কেমন আপনি ঈমানকে মজবুত করবেন, আপনার ঈমানে মজবুতিটা কেমন হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ফেরাউনের নাম শুনেছেন বাবা? ফেরাউন মস্ত বড় একজন বাবা বাদশা ছিল। আমার আল্লাহ তাকে এমন বাদশা দান করেছিলেন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, একেবারে নিঃস্ব থেকে ফেরাউনকে আল্লাহ 7 রাজ্যের বাদশা বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসলমান, ফেরাউন আগে চাকরি করতো বাবা। ভাই আমার, কবরস্থানের গেটম্যানের চাকরি করতো। কবরস্থানের গেটম্যানের চাকরি করে বাদশার দৃষ্টি আকর্ষণ করলো, পয়সা ইনকাম করা শুরু করলো। এইভাবে বাদশাকে খুশি করে দিয়ে এক সময় বাদশার অধীনে চলে গেল। সেখান থেকে বাদশা হয়ে গেল, রাজা হয়ে গেল। এইভাবে রাজা হতে হতে ফেরাউন বিশাল বাদশাহী পেয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা কালিমুল্লাহর সঙ্গে টক্কর চলতে লাগলো। মুসা কালিমুল্লাহ ভাই আমার ফেরাউনের বাড়িতে থেকে বসবাস করতে লাগলো, ফেরাউনের বাড়িতে থেকে বড় হতে লাগলো বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর হাতে ফেরাউনকে
ধ্বংস করবেন, ফেরাউনকে বরবাদ করে দেবেন, এটা ফেরাউন জানতে পেরে গিয়েছিল। তৎকালীন যুগে জ্যোতিষীদের মাধ্যমে, তৎকালীন যুগে যারা জ্যোতিষী ছিল, গণককার ছিল, তখনকারের গণককারগুলো যা বলতো তার অনেকাংশ ঠিক হয়ে যেত। তার কারণ হলো তখন জিন তারা বধ করত, ওই জিনের মাধ্যমে তারা খবরটা জানতে পারত। আর জিন আকাশ পর্যন্ত, প্রথম আকাশে গিয়ে খবরটা সেখান থেকে নিয়ে আসতো। আমার আল্লাহ কোনো কিছু পৃথিবীর জমিনে করার আগে আকাশে ফারিস্তাদের মধ্যে ডিসকাস করেন। ফারিস্তাদের মধ্যে আলোচনা করার সময় সমস্ত ফারিস্তারা যখন কথোপকথন করে, তখন জিনেরা আকাশের দরজায় গিয়ে কানটা লাগিয়ে সেই ঘটনাটা শুনে নিয়েছেন। যে বান্দা জিন বধ করে রেখেছে, জিনকে বাবা আয়ত্ত করে রেখেছে, তার কাছে সে খবরটা জানিয়ে দিত। এইরকম গণককার জ্যোতিষীর মাধ্যমে আল্লাহর খবর, আকাশের খবর জমিনের মাঝখানে এসে পৌঁছে যেত। হে তরুণ যুবকেরা, এইভাবে ফেরাউন জানতে পেরে গিয়েছিল তার রাজ্য একজন বান্দার হাতে নিয়ে চলে যাবে। এই চিন্তা করে হাজার হাজার সেই ফ্যামিলির, সেই এলাকার, সেই খানদানের, সেই জায়গার সন্তানগুলোকে হত্যা করেছিল, ফেরাউন শহীদ করেছিল। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর কৌশল বোঝা বড় দায়। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মুসা নবীকে ফিরাউনের ঘরেতে লালিত ও পালিত করেছিলেন। এই ঘটনা আপনাদের জানা আছে, আমি নতুন করে বলছি। আমার আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। আমার আল্লাহ কোন কুদরতি কিভাবে কি করবেন সেটা দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। প্রথমে আমাদের মনে হয় ক্ষতি মনে হবে, কিন্তু পরে আল্লাহ সেখান থেকে কামিয়াবি দান করবেন। দেখুন তো, মুসা নবীকে মারতে গিয়ে ফেরাউন কত বাচ্চাকে শহীদ করেছিল, হাজার হাজার বাচ্চাকে শহীদ করেছিল। কিন্তু তার মধ্যে দিয়ে আমার আল্লাহ ভালো জিনিস নিহিত রেখেছে। সেই হাজার হাজার বাচ্চা শহীদ হলেও আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে ফেরাউনকে ধ্বংস করিয়েছে। আজকে ফিলিস্তিনে চিন্তা করুন তো, ফিলিস্তিনে 20,000 নিরীহ মানুষকে ভাই আমার নেতানিয়াহু শহীদ করে দিল। এ পর্যন্ত এখনো যুদ্ধ চলছে। আমরা আপাত দৃষ্টিতে ভাবছি কি বিপদ হয়ে গেল, মুসলমানদের বিরাট ক্ষতি হয়ে গেল। অবশ্যই যখন কোনো বিপদ মুসিবত আসবে আমাদের রুখে দাঁড়াতে হবে, এটাও আল্লাহর নির্দেশ। সাপ কামড়াতে আসছে, আল্লাহ বাঁচাবে মনে করে চুপ করে বসে থাকলে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, যা আমি আল্লাহ শিখিয়েছি সেই অনুযায়ী তোমরা প্রতিরোধ করবে, লড়াই করবে, প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু পরক্ষণে কি লাভ হবে, লোকসান হবে, সেটা আমি আল্লাহ জানি। আজকে 20,000 মানুষ শহীদ হয়ে গেল। হতে পারে এই শাহাদাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ ফিলিস্তিনের জীবন জিন্দেগিতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখে দিয়েছেন। হতে পারে এর মধ্যে দিয়ে আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করবেন, এর মধ্যে দিয়ে নেতানিয়াহুকে বরবাদ করবেন, এর মধ্যে দিয়ে ফিলিস্তিনিরা নিজেদের অধিকার ফিরে পাবে, এর মধ্যে দিয়ে হতে পারে বাইতুল মুকাদ্দাস আবার ঈমানদারদের হাতে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, সেই ফেরাউন এত বড় একজন জালিম ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আর ফেরাউনকে পরিচালনা করত কে? ইবলিস শয়তান। নমরুদকে পরিচালনা করত কে? বুদ্ধি দিত কে? ইবলিস শয়তান। এক সময় ফেরাউনের কাছে ইবলিস শয়তান এসে বলে, আচ্ছা ফেরাউন, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। ইবলিস শয়তান মানুষের সুরাতে এসেছে, এসে বলছে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? না দেখো, তোমার থেকে আমি এলেমে বড়, বয়সে বড়, ক্ষমতায় বড়, কিন্তু তুমি একদিক থেকে আমার থেকেও বড়। কাকে বলছে? ফেরাউনকে বলছে। কে বলছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান কে? ইবলিস শয়তান হলো জিনেদের সরদার, যাকে আল্লাহ করেছিলেন, মুআল্লিমুল মালাকুত করেছিলেন, ফেরেশতাদেরও টিচার বানিয়েছিলেন, সেই ইবলিস শয়তান। কত বড় চিন্তা করুন, তাকে আল্লাহ জান্নাত থেকে আদম নবীর সঙ্গে বের করে দিয়েছে। আদম নবীকে যখন বের করেছেন দুনিয়াতে, ইবলিস শয়তানকেও বের করেছে। বন্ধুরা আমার, সেই ইবলিস শয়তান ফেরাউনের কাছে গিয়ে বলছে, তুমি কিন্তু, আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়, এলেমে বড়, জ্ঞানে বড়, বিদ্যায় বড়, ক্ষমতাতেও বড়। আমি যা ক্ষমতা দেখাবো তুমি পারবে না, কিন্তু তুমি একদিকে আমার থেকে বড়। বলে সেটা কেমন করে? ফেরাউন বলছে সেটা কেমন করে?
তখন ইবলিস শয়তান বলছে, দেখো আমি এত ক্ষমতাশালী হওয়ার পরেও, এত বয়স্ক হওয়ার পরেও, এত শক্তিশালী হওয়ার পরেও আমি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারিনি, তুমি কিন্তু সেটা দাবি করেছো। তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, যেটা তুমি আমাকে ছাপিয়ে গেছো, আমার উপরে চলে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেল, সর্বনাশ, তাহলে তো আমি বিরাট অন্যায় করেছি, তখন বলছে, ভাই তাহলে আমি তওবা করে নি, আমি আল্লাহর পথে ফিরে চলে আসি, মুসার কালেমা পড়ে নি। একদম সাবধান, ইবলিস বলছে সাবধান, একদম নয়। তোমার একটা মার্কেট তৈরি হয়ে গেছে, হাজার হাজার লোক কিন্তু তোমাকে আল্লাহ বলে মানে, আর এখন যদি তুমি স্যালেন্ডার করে দাও, সেই লোকগুলো তোমাকে আর মানবে না, তোমাকে গালমন্দ করবে, আর তারা সব মুসার ভক্ত হয়ে যাবে, মুসার কালেমা পড়ে নেবে, মুসার আল্লাহকে মেনে নেবে। এই ভুলটা একদম করতে যাবে না, তোমার বাদশাহী ক্ষমতা সব শেষ। তাহলে সব সময় এই ফেরাউনের মতো লোকেদের সঙ্গে, নমরুদের মতো লোকেদের সঙ্গে পরামর্শ দেয় কারা? ইবলিস শয়তান। সে ফেরাউনের বংশধর আজও আছে, আর ইবলিস শয়তানের বংশধরও আজ আছে। কথা ঠিক না? এখনো সেই চক্রান্ত চলছে, না হলে ভাই ভাইকে খুন করে, মারে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ, বুঝতে পারছেন? অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার এত লেগে আছে কেন? এই চলছে। হে তরুণ যুবকেরা, একজন ফেরাউন সিংহাসনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ফারিস্তাকে দিয়ে পাঠালেন, মানুষের সুরাতে যাও। ফেরাউন বড় বাড়া বেড়েছে, বড় বাড়ার বেড়েছে, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। যাও যাও, তাকে গিয়ে একটু বাজিয়ে এসো, খবরটা নিয়ে আসো। যাও যাও, তার কাছ থেকে একটু ঘুরে আসো। আল্লাহর নির্দেশে ফারিস্তা চলে গেল মানুষের সুরাতে। কার কাছে? ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের কাছে গিয়ে বলে, বাদশা জাহাপানা, আমি একজন মুসাফির, আপনার কাছে এসেছি একটা কথা জানতে। আচ্ছা বলুন তো দেখি, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আমার ফারিস্তা যখন জিজ্ঞাসা করলেন বাবা, সেই সময় ফেরাউন বলল, বাবা নো ডাউট, নো ডাউট, কোনো সন্দেহ নাই, এই রকম নেমোখারাম গোলাম যে মনিবের খায় আবার নিজেকে মনিব বলে দাবি করে, এই রকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত, পানিতে ডুবিয়ে মারা উচিত। তখন ফারিস্তা বলল, মানুষের সুরাতে তো, ফারিস্তারা যে কোনো সময় যে কোনো সুরাত ধারণ করতে পারে, মানুষের সুরাতে একটু লিখে দেন, লিখে দেন একটু। তৎকালীন যুগের লেখনীতে লিখে দেয়া হলো, ডকুমেন্টটা নিয়ে ফারিস্তা চলে গেল। হে তরুণ যুবকেরা, একসময় ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, মুসা নবীর সঙ্গী সাথীদের তারা করেছে ফেরাউনের লোক লস্কর, হাজার হাজার সৈন্য সামন্ত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নির্দেশে হযরতে মুসা কালিমুল্লাহ ভাই আমার নীল দরিয়ার সামনে চলে গেলেন। আমার আল্লাহ মুসা নবীর হাতে একটা লাঠি দিয়েছিলেন, সেই লাঠিটা আল্লাহ কোরআন মাজিদে সেই লাঠি সম্পর্কে বয়ান করেছেন। আমার আল্লাহ সেই লাঠি দিয়ে বলেছিলেন, হে নবী মুসা, এই লাঠিটা তুমি যখন জমিনে ছাড়বে, বিশাল সাপ হয়ে দৌড়াতে থাকবে, এই সাপ হয়ে ঘুরতে থাকবে, এটা হলো তোমার মুজিজা। আর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই লাঠি দিয়ে তুমি পাতা পারো, এই লাঠি দিয়ে তুমি ছাগল চড়াও, আর এই লাঠির আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, তুমি ভয় পেও না, চিন্তা করো না। এই লাঠি যখন জমিনে ছাড়বে, বিশাল সাপ হবে, এই লাঠিকে আমি আল্লাহ যে হুকুম দেব সেটাই সে করবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ দুটো বড় বড় মুজিজা দিয়েছিলেন, দুটো মিরাকেল অলৌকিক ক্ষমতা দুটো দান করেছিলেন। একটা হাতের লাঠিকে বিশাল বড় সাপ বানিয়ে দিতেন, আর আরেকটা হলো হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতটাকে এভাবে গোলাকার করলে সূর্যের মতো আলো ছড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা,
এইভাবে প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ মুজিজা মিরাকেল দিয়েছেন, যার দ্বারা মানুষকে তারা ইসলামের দিকে আহ্বান করেছেন, যার দ্বারা মানুষকে তারা আল্লাহর পথে নিয়ে এসেছেন, রাসূলের পথে নিয়ে এসেছেন। এগুলো হলো অলৌকিক ক্ষমতা বাবা। কিন্তু মনে রাখবেন, আমার আপনার নবীকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা করেছেন, জীবন্ত মিরাকেল করে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে জীবন্ত কোরআন বানিয়ে দিয়েছেন। আমার নবী যেটা আল্লাহকে বলেছেন তৎক্ষণাৎ আমার আল্লাহ কবুল করেছে। আকাশের চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দুখানা হয়েছে। যারা মক্কা শরীফে গেছেন, কাবা শরীফের পেছনে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পয়দায়েশের ঘর, রাসূলের জন্মের ঘরটা আছে, যে ঘরটাকে এখন মাকতব করে দেয়া হয়েছে, মাকতাবাতে মক্কা। হ্যাঁ, একটা মক্কা শরীফের একটা মাকতবখানা করে দেয়া হয়েছে। ওটা ধারে কাছে যেতে চায় না, জিজ্ঞাসা করলে বলতেও চায় না। এখন সেখানে তো ভাই আমার তারা যে মাযহাব আকীদা মেনে চলে, সে আকীদাতে তারা বাবাজি তাদেরকে লালিত পালিত করছে ইহুদি নাসারারা। এইজন্য ইহুদি নাসারা আপনাদের আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে সৌদি আরব যেতে পারছে না। কখনো সখনো একটু জেগে উঠছে, ঈমানি জোশ তাদের মধ্যে আসছে, আবার তারা ঘুমিয়ে পড়ছে। এই মাঝে মাঝে হুমকি দিচ্ছিল ভাই আমার ইসরায়েলকে, আবার ঘুমিয়ে পড়ছে। যে আমেরিকা গিয়ে ভাই আমার ওই যে অ্যান্টনি ব্লিংকেন গিয়ে একটু মাথায় গিয়ে কামড়ে দিয়ে আসছে, আবার চিৎপাত কুপকাত হয়ে যাচ্ছে। তাদের রক্তে ভাই আমার আরবের রাজা বাদশাদের রক্তের মধ্যে ঢুকে গেছে ইহুদি নাসারাদের মতবাদ। বুঝতে পারছেন, আজকে সেই ইহুদি নাসারাদের নিয়ম কানুন আরবের বুকে চলে আসছে। অনেকে বলে আরবে এটা নাই, আরবে ওটা নাই, আরবে সেটা নাই, তার মানে সেটাই ঠিক, বাকি সব ভুল। তো আরবে হ্যালোইন হচ্ছে, ঠিক না ভুল বলো? হ্যালোইনটা কি জানো? হ্যালোইনটা হলো খ্রিস্টানেরা বছরে একবার করে তারা ভূত সাজে। ভূত তারা মনে করে যে আত্মা চলে গেছে, সেই আত্মা আবার বেরিয়ে আবার এসে মানুষকে ভয় দেখাতে পারে, তাই বছরে একদিন তারা হ্যালোইন করে। এই হ্যালোইনটা আমেরিকা ব্রিটেন এই সমস্ত নাসারা প্রধান দেশেতে হয়। সেটা সেই কালচারটাকে আরবের বুকে আরবের সরকার করেছে। হ্যালোইন গেছো ভূত, ওপরে ভূত, নিচে ভূত, পানিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত সব তৈরি করেছে। এক করেছে। আর দুই নাম্বার ভাই আমার আরবের বুকে সৌদির জমিনেতে ভাই আমার আজকে এখন নাইট ক্লাব করেছে। নাইট ক্লাব হালাল আবার বার, হ্যাঁ বার আবার হালাল হয়, নাম দিয়েছে হালাল বার। মানে মদ খাবি তো খা, হালাল বলে খা। বুঝতে পারছেন, খাচ্ছে মদ বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন, হালাল বার করেছে, হালাল পতিতালয়। বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে? হালাল পতিতালয়। ভাই পতিতা একজন পুরুষ ভাই আমার অন্য মহিলার সঙ্গে ভাই আমার যেটা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, সে সম্পর্ক যদি অন্য পুরুষের সঙ্গে গিয়ে যদি অন্য মহিলার সঙ্গে জেনা করে, এই জেনার আবার হালাল হয়? এই জেনা আবার হালাল জেনা? ছি 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 ছি। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, গোয়ার মতো বীজ তৈরি করেছে আরবের জমিনে। বুঝতে পারছেন, তারা নাম মাত্র ইসলামটাকে না রাখলে নয়। হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর 200 কোটি মানুষ আরবে যায় আল্লাহর কাবা তওয়াফ করতে, রাসূলের রওজা জিয়ারত করতে। এই দুটোকে তারা নষ্ট করতে পারেনি। বাকি তাদের রক্তে রক্তে ঢুকে গেছে নাসারাদের আকীদা, তাদের এ। তাই আরবের উদাহরণ দেবেন না, উদাহরণ দিতে গেলে কোরআন আর হাদিসের উদাহরণ দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমান একটু খেয়াল করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরাউনের রাজদরবারে গিয়ে যখন ভাই আমার তখন লিখে দিতে বললেন, লিখে দাও। তখন ফেরাউন লিখে দিল যে গোলাম মনিবের খায় এবং নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমকারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। হযরতে মুসা কালিমুল্লাহকে তারা করেছে। মুসা কালিমুল্লাহ ভাই আমার নীল দরিয়ার সামনে গিয়ে আল্লাহর নির্দেশে লাঠিটা ভাই আমার জমিনে ঠুকে দিয়েছে। পারেতে ঠুকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা হয়
12টা রাস্তা হয়ে গিয়েছে। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ পানির মধ্যে এমন রাস্তা বানালেন, এক রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে তার আত্মীয়রা যাচ্ছে, এটা যেন সে দেখতে পায়, মনের দিক থেকে শান্তি পাবে, কোনো অসুবিধা নাই, আমার আত্মীয় ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত রাস্তা দিয়ে চলতে লাগলো। মুসা নবীর উম্মত উম্মতিরা নীল দরিয়া পার হতে লাগলো। মুসা নবীর শেষ মানুষটা যখন পানিতে পায় আমার রাস্তা দিয়ে নেমেছে, আর ফেরাউনের প্রথম লোকটা এসে তখন হাজির হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় ঘোড়া সামনে চালিয়ে দিয়ে ফেরাউনের লোকের ঘোড়াকে নামিয়ে দেওয়া হলো। এইভাবে সমস্ত ঘোড়া নামতে শুরু করলো। মুসা নবী শেষ লোকটা যখন উঠে গেছে, আর ফেরাউনের শেষ লোকটা পায় আমার রাস্তাতে নেমে পড়েছে। শুধু ফেরাউনের লোকজন রাস্তাতে আছে, নীল দরিয়ার ভিতরে শুধু কেবলমাত্র ফেরাউনের লোকজন আছে। আমার আল্লাহ সেই সময় পানিকে নির্দেশ করলেন, হে পানি, এবার তুমি সমান হয়ে যাও। পানি সমান যেই হয়ে গেল, ফেরাউনের সব লোক লস্কর ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। ফেরাউনও ডুবছে আর উঠছে, পানি খাচ্ছে, ডুবছে, আবার কোন রকমে উঠছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ফারিস্তা তখন গিয়ে হাজির ওই ডকুমেন্ট নিয়ে, ওই প্রমাণপত্র নিয়ে গিয়ে বলছে, দেখো তো কার লেখা। ফেরাউন ডুবে ডুবে উঠে উঠে দেখছে, বলে এ তো আমারই লেখা। বলে হ্যাঁ, এ তোমার বিচারে আল্লাহ তোমাকে পানিতে ডোবাচ্ছে। তুমি বলেছিলে না যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। তো তুমি হলে সেই নেমোখারাম যে আল্লাহর জমিনে আছো, আল্লাহর শস্য শ্যামলা ফলমূল খাচ্ছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রৌদ্র, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু গ্রহণ করছো, আবার হতভাগা নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। তখন ফেরাউন স্যালেন্ডার করে বলছে, তাহলে আমি মুসার কালেমা পড়ে নিচ্ছি, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, আমি মুসার কালেমা পড়ে নিচ্ছি, মুসার আল্লাহকে আল্লাহ বলে মানছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হে ফারিস্তা বলে দাও না, সম্ভব নয়, টাইম ওভার হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে, এটা আর সম্ভব নয়, এটা আর হতে পারে না। ভাই আমার সবকিছুরই একটা এক্সপায়ার ডেট আছে না নাই? যারা বলেন ডেট আছে না নাই? মরার সময় ফারিস্তা থেকে কলেমা পড়লে কলেমা কাজে লাগবে? লাগবে না। সারা জীবন নামাজ পড়লো না, মরার সময় বলছে আল্লাহ ছেড়ে দাও, এবার নামাজ পড়বো, হবে? হবে না। তাহলে এক্সপায়ার ডেট যদি পার হয়ে যায় আর কোনো কাজে লাগবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ফারিস্তা জানিয়ে দিলেন, হে ফারিস্তা বলে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা জানিয়ে দিয়েছেন। সেদিন ফারিস্তা যেটা বলেছিল, আমার আল্লাহর পক্ষ থেকে সেটা জানিয়ে দিয়েছিল, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমার ফারিস্তা জানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ বলে দিয়েছিলাম, হে ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের দিনে আমি তোমার ডেড বডিকে বাঁচিয়ে দেব, আজকের দিনে তোমার মৃতদেহকে আমি বাঁচিয়ে দেব, যাতে করে আফটার জেনারেশন, পরবর্তী জামানার মানুষেরা তোমাকে একটা নিদর্শন, একটা চিহ্ন, আয়াত হিসাবে দেখতে পায়, মানুষ যাতে বিশ্বাস করে সত্যি ফেরাউন এসেছিল, আর ফেরাউনের অবস্থাটা কি হয়েছিল মানুষ যেটা শুনবে সেটা বাস্তবে দেখতে পাবে। এই তরুণ যুবকেরা যারা এখনো নামাজ পড়ো না, আল্লাহর প্রতি ঈমানে মজবুতি নাই, চলে যাও কায়রোতে, চলে যাও, চলে যাও, চলে যাও কায়রোতে, চলে যাও। কায়রোতে গিয়ে আজকে তুমি সেখানে গিয়ে পৌঁছে যাও, কায়রোর জাদুঘরে গিয়ে দেখবে এখনো ফেরাউনের ডেড বডি অক্ষত অবস্থায় আমার আল্লাহ রেখে দিয়েছেন। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 3 দিনের মাথায় নাকটা প্রথমে ফেটে যায়, 6 দিনের মাথায় নখগুলো উঠে যায়, 9 দিনের মাথায় চুলগুলো ঝরে পড়ে যায়, 17 দিনে পেটটা ফেটে যায়, 2 মাসের মধ্যে বাবা শরীরের গোস্ত পোস্ত সব পোকাতে খেয়ে ফিনিশ করে দেয়। মাত্র 90
ডেজ 90 দিনের মাথায় জয়েন্ট গুলো সব কঙ্কালের হাড় হাড্ডি গুলো খুলে পাট পাট হয়ে যায় আর মাত্র 1 বছরের মধ্যে বাবা সমস্ত কঙ্কাল পর্যন্ত মাটি খেয়ে ফিনিশ করে দেয় 5000 বছর হয়ে গেল এখনো ফেরাউনের ডেড বডি অক্ষত রেখে দিয়েছেন আমার মাবুদ আল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি। তার কাছে নিয়ে আসা হয়েছিল ফেরাউনের ডেড বডি। গবেষণা করে দেখুন তো এই ডেড বডি সম্পর্কে, যাকে পাওয়া গেছে, এই যে ডেড বডিটা পাওয়া গেছে, ডেড বডি সম্পর্কে গবেষণা করে দেখুন তো তারা তাদের বিভিন্ন যন্ত্রপাতি আর মেডিসিন দিয়ে টেস্ট করে দেখলো যে এই ডেড বডিটা বহু পুরানো, অন্তত কয়েক হাজার বছর আগে। বন্ধুরা আমার, তারা গবেষণা করে বলল মোটামুটি 3000 বছর আগের, মানে মুসা কালিমুল্লাহর জামানার সঙ্গে মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মিস্টার মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলিকে মুসলমানেরা বলল এই ডেড বডিটা আমাদের বিশ্বাস ফেরাউনের ডেড বডি অক্ষত থাকবে, আল্লাহর কোরআন বলেছে। আর ফেরাউনের ডেড বডি পানিতে ডুবে মরেছে, তাই এই ডেড বডিটা নিশ্চয়ই ফেরাউনের। হে তরুণ যুবকের, ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল। আমি গবেষণা করে দেখছি অন্তত 3000 বছর আগের ডেড বডি। এই মুসলমানেরা কেমন করে ফেরাউন বলে আর কেমন করে বলে এটা পানিতে ডুবে মরেছে। ভালো করে গবেষণা শুরু করলাম। ফেরাউনের 3000 বছর আগের ডেড বডি নিয়ে গবেষণা করে তার শরীর থেকে নোনা পানি, ভাই আমার নোনা লবণাক্ত চিহ্ন তার পেয়ে গেল। ভাই আমার অর্থাৎ ফেরাউনের ডেড বডি নিয়ে গবেষণা করে ভাই আমার তাদের মেডিসিন দিয়ে, তাদের যন্ত্রপাতি দিয়ে গবেষণা করে দেখলো ফ্রান্সের বিখ্যাত ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা করে বললেন এই শরীর থেকে ডেড বডি থেকে লবণের চিহ্ন পাওয়া যায়, তার মানে নোনা পানিতে ডুবেই ডেড বডিটা মারা গেছে। এই মানুষটা নোনা পানিতে ডুবে মারা গেছে। হে তরুণ যুবকেরা, মুসলমানদের কথার সঙ্গে মিলে যাচ্ছে। এটা কেমন করে সম্ভব? তারা বলে ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে নোনা পানিতে ডুবিয়ে আল্লাহ মেরেছেন। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানিরা, ডক্টর মরিস বুকাইলি যেটা গবেষণা করছেন আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন। 3000 বছর আগের ঘটনা কেমন করে কোরআনে লিপিবদ্ধ হলো? 3000 বছর আগের ঘটনাটা কোরআনে লিপিবদ্ধ হয়েছে, তার মানে কোরআন সত্য আর কোরআন যিনি পাঠিয়েছেন তিনি সত্য। অর্থাৎ আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম আর আমি আখিরি জামানার পয়গম্বরের কালেমা পড়ে ঈমান গ্রহণ করলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সবাই ডুবে গেল, একজনকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ ওপারে উঠে গিয়ে দেখছেন বেটারা কেউ বেঁচে ফেঁচে গেল নাকি, অনেক তো জ্বালিয়েছে। আল্লাহ এই সময় গজবটা দিচ্ছে সব বেটা ফিনিশ হয়ে যায়, নাহলে আবার জ্বালাবে এরা। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একজন উঠে আসছে নড়ে চড়ে হেলে দুলে। দেখছেন মুসা নবী দেখছেন বেটা কে উঠে আসছে, এটা দেখছে ও বাবা শয়তান, সবচেয়ে বড় শয়তানটা উঠে আসছে। ফেরাউনের পরেই যে ছিল 2 নম্বর র্যাঙ্ক, এই 2 নম্বর মস্তানটা উঠে আসছে। মুসা নবী চিন্তিত হয়ে আল্লাহ এ বাঁচালেন তো বাঁচালেন, এই 2 নম্বর মস্তান শয়তানটাকে বাঁচিয়ে দিলেন। এ তো বেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এ শুধু আমার নকল করত, আমার মতো পোশাক পরতো, আমার মতো হাতে আসা লাঠি নিত, আমার মতো পাগড়ি পরতো, আমার মতো জুব্বা পরতো, আমি যেই স্টাইলে কথা বলতাম সেই স্টাইলে কথা বলতো, আমি যেভাবে মানুষের সঙ্গে বক্তব্য দিতাম সেভাবে দিত, আর লোকের কাছে পরিহাস করতো, ঠাট্টা করতো। দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি। আল্লাহ আমার বড্ড কষ্ট হতো ওর কথায়। আর ওই জালেম হতভাগা 2 নম্বর মস্তানকে বাঁচিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ জানিয়ে দিলেন হে নবী মুসা কালিমুল্লাহ, আমি যে ওকে বাঁচিয়েছি তোমারই খাতিরে বাঁচিয়েছি। মনে রাখবে, ওকে আমি ভালোবেসে বাঁচাই না, কিন্তু ও যে কাজটা করতো এটা আমার বড্ড ভালো লাগতো। তো ও তো তোমার নকল করতো, তোমার মতো পোশাক পরতো, তোমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছিল, তোমার মতো পাগড়ি জুব্বা পরতো, তোমার মতো কথার স্টাইল দিত, তোমার মতো বক্তব্য রাখতো, এই যে তোমার নকল করতো। হে নবী মুসা কালিমুল্লাহ, আমি ওকে বাঁচিয়েছি তোমারই খাতিরে। তোমার নকল করার কারণে আমার বড্ড ভালো লেগেছিল, আর তার জন্য আজকের কঠিন মুসিবত থেকে ডুবিয়ে মরা থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। আচ্ছা বলুন তো, এইরকম একটা জালেম 2 নম্বর মস্তান, সে যদি মুসা নবীর নকল করার জন্য যদি আল্লাহ তাকে নীলদরিয়া থেকে বাঁচিয়ে দেয়, আর আমরা আমাদের নবীকে ভালোবাসি, যদি একটু নকল করি নবীর মতো, নবী সুন্নত বলেছেন দাড়ি রাখতে রাখলাম, নবী ভাই আমার সুন্নতি পোশাক পরতে বলেছে পরলাম, নবী টুপি মাথায় দিতে বলেছে দিলাম, নবী মেহমানদারি ভালোবাসতেন, মেহমান আমি ভালোবাসলাম, নবী ছোটদের স্নেহ করতে বলেছেন করলাম, নবী বড়দের সম্মান করতে বলেছে করলাম, নবী স্ত্রীর সঙ্গে ভালোবাসতে বলেছে, স্ত্রীর মনে যেন কোনো খারাপ দুঃখ দুর্দশা কোনো রকম যেন স্বামীর প্রতি অভাব অভিযোগ না থাকে, নবী স্ত্রীকে সবসময় মন জয় করতেন, আমি করলাম, নবী পিতামাতার খেদমত করতে বলেছেন করলাম। এই যে নবী যা বলেছেন আমি করলাম, নবীর নকল করলাম, নবীর নির্দেশের নকল করলাম, নবীর সুন্নতের নকল করলাম, তাহলে কি মনে হয় আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেবেন না জাহান্নামার আগুন থেকে রক্ষা করে দেবেন? জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ আমাদের রক্ষা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো সেই নামাজ ছেড়ে দিলে হবে না, সেই রাসূলের সুন্নত গুলোকে ভুলে গেলে চলবে না। আজকে মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত হয়েছে। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরোবে, 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা টাকা মাটি হয় দেখা দে নয় টাকা দে, বাড়ি কোথায় হামাদাবাই, যাবি কোথায় শিয়ালদায়, বলে এর থেকে বেশি কথা বললে ফেলে দেব পেটো বোমায়। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, রাগ করবেন না বাপ। মুসলমান এই মাঝে মাঝে এক আধটা ছেলে দেখা যায় একটু সাদা সিধে হয় আমাদের ঘরে, দেখবেন মায়ের একটা সন্তান সাদা সিধে ছেলে, সাদা সিধে ছেলেকে মা বেশি ভালোবাসে, কথা ঠিক না ভুল? এখন সাদা সিধে ছেলে হলে কি হবে, বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়েছে, কিন্তু খুব সাদা সিধে ছেলে তো মায়ের টেনশন খুব। এখন বিয়ের পরে প্রথম দিনে ভাই আমার এই একা ছেলেকে পাঠাচ্ছে শ্বশুর বাড়ি, বউ ওখানে আছে, শ্বশুর বাড়ি জামাই যাচ্ছে, তো মা বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে, বাবা কেন গন্ডগোল করবি না, উল্টো পাল্টা কিছু বলে ফেলবি না, তুই সাদা সিধে ছেলে যেন তারা সব তোকে খারাপ না মনে করে, তোকে আমি যেগুলো শিখিয়ে দিচ্ছি সেগুলো বলবি। মা 3টে কথা শিখিয়ে দিয়েছে। কি কথা শিখিয়েছে? বলছে প্রথমে গিয়ে তো শ্বশুর কিন্তু শরীর অসুস্থ, আগে শ্বশুরের কাছে যাবি, গিয়ে বলবি আব্বা কেমন আছো, এটা 1 নম্বর কথা। তোর আব্বা শ্বশুর নিশ্চয় বলবে যে ভালো আছি, তুই তখন কি বলবি? বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, খুব ভালো খুব ভালো, এটাই তো কাম্য, শুধু এই কথাটা বলবি। আর 2 নম্বর কথা জিজ্ঞাসা করবি, আব্বা কি ওষুধ খাচ্ছ? বলবে অমুক অমুক ওষুধ খাচ্ছি, তখন বলবি খুব ভালো খুব ভালো, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, খুব ভালো খুব ভালো, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই 2 নম্বর কথা বলবি। আর 3 নম্বর একটা কথা জিজ্ঞাসা করবি যে আব্বা কোন ডাক্তার দেখছে? বলবো অমুক ডাক্তার একটা দেখছে, তখন তুই বলবি খুব ভালো ডাক্তার, খুব ভালো খুব ভালো ডাক্তার। এই শুধু এই কথাগুলো 3টে কথা বলবি বাবা, যেন ফেঁসে যাস না, সম্মান যেন নষ্ট না হয়ে যায়। ছেলে বলে মা চিন্তা করো না, আমি একাই 100, বুঝতে পারছেন? পাওয়ার দেখিয়ে বুক ফুলিয়ে ইনটিন করে প্যান্ট বুট কোট শোট লাগিয়ে একদম চোখে চশমা ফসমা দিয়ে ঘড়ি টড়ি পরে সেন্ট ফেন আতর খুব তারে মেরে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন?
গিয়ে সোজা শ্বশুর বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে গিয়ে হাজির। বলছে আব্বা কোথায়? প্রথমে গিয়ে বাপকে খুঁজেছে, মা বলে দিয়েছে তাই। প্রথমে বাপকে খুঁজেছে, আব্বা কোথায়? বলছে বাবা ওইদিকে আছে, শ্বশুরের কাছে গেছে। গিয়ে শ্বশুর ছটপট ছটপট করছে, শরীর খুব অবস্থা খারাপ, খুব বাড়াবাড়ি, ছটপট ছটপট করছে। গিয়ে বলছে আব্বা কেমন আছো? তখন শ্বশুরের অবস্থা খুব তো খারাপ। তখন বলছে বাবা মরে গেলে বাঁচি, মরে গেলে বাঁচি। বলে খুব ভালো, খুব ভালো, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। সর্বনাশ করেছে। শ্বশুরের পিলে চমকে গেছে, জামাই বলে কি আমি মরে গেলি ভালো বলছে, এটাই তো কাম্য। হ্যাঁ, আবার 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আব্বা কি ওষুধ খাচ্ছ? ছেলে তো বোঝে না, আব্বা কি ওষুধ খাচ্ছ? বিষ খাচ্ছি, বিষ। খুব ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব ভালো। শ্বশুরের ব্রেন আরো হাই হয়ে গেছে, মাথা আরো বড়, সর্বনাশ করেছে। কি বলে রে, কি জামাই পেলুন আমি? বলছি বিষ খাচ্ছি, তাও বলছে খুব ভালো। হ্যাঁ, কত বড় যন্ত্র। ভাইরা আমার, এমন সময় জানছে আর একটা প্রশ্ন করতে হবে। মা বলে দিয়েছে আব্বা কোন ডাক্তার দেখাচ্ছ? কোন ডাক্তার দেখাচ্ছ? শ্বশুর রেগে গিয়ে টেম্পার হাই হয়ে গেছে, বলছে জম, জমকে দেখাচ্ছি, জম। বলে খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি। ভাইরা আমার, এখন সারা রাত সাপ মেরে সকালে বলে দড়ি, সারাদিন ধরে হুজুররা বলে দিয়ে গেল ওই খুব ভালো, খুব ভালোর মতো কি বললো কিছু বুঝতে পারলো না। আলেম ওলামারা সারা জীবন ধরে ওয়াজ করছে, বাবা নামাজ পড়তে হবে, বাবা সুদ খেলে চলবে না। ও হুজুররা বলে রে ওই রকম, ও হুজুর বলার মালিক বলে দিয়ে বেরিয়ে যাবে, আমি আমার যা কাজ করার করে বেরিয়ে যাব। সকাল হলে মুসলমানের ছেলে সারা রাত ধরে ওয়াজ শুনে লটারির টিকিট কাটতে যায়, আর স্পেশাল পাওয়ার নিয়ে যাচ্ছে। বলছে আজকে ওয়াজ শুনেছি, বলা যায় না, লেগে যেতে পারে 5 লাখ, আরো পাওয়ার নিয়ে যাচ্ছে। ওই সারা রাত সাম মেরে সকালে দেখে দড়ি। বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না। ঈমানকে মজবুত করুন, ঈমানকে অ্যাক্টিভ করুন, ঈমানকে আরো সতেজ করুন। রাসূলের সুন্নাতগুলোকে মেনে চলুন, রাসূলের তরিকাটা মেনে চলুন। বন্ধুরা আমার, আর আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 12:30 বেজে গেছে। ভাইরা আমার, আর সময় নেব না। আমি আপনাদের মাঝখানে এটুকু বলবো, নামাজ ছেড়ে দেবেন না বাপজি আমার, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নতকে ভুলে যাবেন না। আওকাত থাকলে হজ করুন, যাকাত দিন, আর ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন। আল্লাহর ওলিরা অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহর ওলিরা কোনো উম্মত যাতে জাহান্নামায় না যান তার জন্য বারবার চেষ্টা করেন। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিতে পারি, যদি আপনারা রাজি থাকেন। এই বলবো না, শেষ করে দেবো। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান তো? মাশাআল্লাহ, একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। পেছনের মানুষগুলো চাঁদ মনে হচ্ছে কমে গেছে, রাত বেশি হয়ে গেছে, ঠান্ডাও লাগছে। এই বিরিয়ানি আছে না? মাশাআল্লাহ। আবার বিরিয়ানির টাইম দেরি হয়ে গেলে লোকে আমার উপর রেগে যাবে, হুজুর এমন ওয়াজ করছেন। আর হলো সবই ঠিক আছে, কিন্তু রাতটা বেশি করে ফেললো, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেল। তো চাচি বলেছে একটু নিয়ে আসবে, খাবো, সে খাওয়া হলো, সব ঠান্ডা করে ফেললো। লালবাতি মাঠ টানবে এদিক দিয়ে, ওদিকে ধোঁয়া বের করে দেবে, আর বলবে হুজুর সবই ঠিক হলো কিন্তু রাতটা বেশি করে ফেললো। বুঝতে পারছেন? তো বেশি রাত করার দরকার নাই, তাড়াতাড়ি শেষ করে দেবো। তো ভাইরা আমার, একটা ছোট্ট কথা বলি। আল্লাহর ওলিরা কেমন উম্মতে মুহাম্মাদীকে সব সময় বাঁচাতে চান, যাতে করে উম্মতে মুহাম্মাদী জাহান্নামায় না যান, কেমন তারা চেষ্টা করেন। একবার দুরূদ শরীফ আল্লাহু অনেক আলোচনা, আমি সংক্ষেপে বলি, একেবারে ছোট্ট করে বলে দিই। ভাইরা আমার, নাম হচ্ছে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই জামানায় একজন অগ্নি পূজক, যে আগুনের কাছে সিজদা করত, আগুনের কাছে, আগুনকে প্রভু বলে মানে। এমন অনেক লোক আছে ভাই, গাছকে খোদা বলে মানে। বিশাল বড় একটা গাছ পেয়েছে যে এটাই আমার খোদা, এর কাছে কিছু চাইতে হবে।
সকাল হলো সূর্যের কাছে চাইতে, সূর্য মামা আমাকে দেখো, তুমি আমাকে ছেলে বলে দাও, কারবার হারবার লাভ টাভ করে দাও। সমুদ্রের কাছে গেল, সমুদ্র দেখছে বিশাল সমুদ্র, হে সমুদ্র তুমি তো খোদা, তুমি তো গড, তুমি আমাকে, এইরকম একটা ব্যাপার। তো সে আগুনকে খোদা বলে মানতো। তার কারণ হলো আগুনের মধ্যে বিশাল শক্তি, যা পায় তাই পুড়িয়ে দেয়, তাই আগুন নাকি খোদা। তাই আগুনের উপরে সারা জীবন ধরে আগুনকে খোদা বলে মেনেছে। আর আগুন কখনো বন্ধ করে না, সবসময় কাঠ জ্বালিয়ে রেখেছে ঘরের মধ্যে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আরবিতে বলা হয়, ইসলামের পরিভাষায় বলা হয় এদের মাজুসি। এই মাজুসি মানে হলো যারা আগুনকে খোদা বলে মানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই আগুনকে যিনি সিজদা করত, আগুনকে যে খোদা বলে মানত, এই তার নাম হলো সামাউন। এই সামাউন হলো মস্ত বড় অগ্নি পূজক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানাত মস্ত বড় আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, সেই জামানাত মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা, বাসরার জমিনে বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা হলে হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসারি হুজুরের কথা বললে অনেক সময় চলে যাবে, বেশি কথা আলোচনায় আমি যাচ্ছি না। আল্লাহর ওলিরা কেমন উম্মতে মুহাম্মাদিকে ভালোবাসেন, কোন বান্দা যাতে জাহান্নামায় না যায় তার জন্য কত চেষ্টা করেন। আল্লাহর ওলি বান্দাদের আমরা কেন ভালোবাসবো? কারণ আল্লাহর ওলি বান্দারা আপনাকে আমাকে ভালোবাসেন। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের পথটা কাদের দেখানো পথে চলবো, কোন শায়েখের পথে নয়, কোন মৌলবীর পথে নয়, কোন সাধারণ মোল্লা মৌলবীর পথে নয়। মনে রাখবেন, আমরা আল্লাহ এবং রাসূলের পথে চলবো, আল্লাহর ওলি বান্দাদের দেখানো পথে। জোরে হবে না? ওলিরা যাই বলেন বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, মানে সব গন্ডগোল করে তো আপনি করে পারেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন তো। সামাউনের কথা বলছিলাম বাবা। সামাউনের বাড়ি হলো হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহির এলাকায়। কিন্তু সে নবীকে মানে না, আল্লাহকে মানে না, ওলি আউলিয়াদের মানে না বাবা। কিন্তু আল্লাহর ওলিরা সব সময় সবাইকে ভালোবাসে। সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহর ওলিরা ভালোবাসে। কারণ আল্লাহর ওলিরা চান না কখনো কেউ জাহান্নামে যাক, আল্লাহর ক্রোধের শিকার হোক, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত সে করুক, আল্লাহর কাছে ক্রোধান্বিত হয়ে যাক, আল্লাহর কাছে সে রাগান্বিত জায়গায় পৌঁছে যাক, এটা কখনো আল্লাহর ওলিরা চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় বহুবার বলার পরেও বাবা সামাউন কখনো আল্লাহকে মানলো না, নবীকে
মানলো না। এ তরুণ যুবকেরা, অনেক বয়স হয়েছে সামাউনের, এমন সময় সামাউনের জাকাতদানির কষ্ট হচ্ছে, সামাউনের অবস্থা খুব খারাপ, সামাউন মারা যাবে হয়তো। এ তরুণ যুবকেরা, এই খবরটা একজন হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিল। হযরতে হাসান বাসারী সামাউনকে ভালোবাসতো, সামাউন মস্ত বড় অগ্নি পূজক। যদি এখনো শেষ সময়ে আল্লাহকে এক বলে মানে, আমার আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি তাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেন। তাই হযরতে হাসান বাসারী ভাই আমার শেষ অবস্থা বুঝতে পেরে তিনি ছুটে ছুটে গেলেন সামাউনের বাড়িতে গিয়ে হাজিরা দেন। সামাউন, আমি আবার এসেছি তোমার কাছে, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি বাবা, বয়স হয়েছে তোমার, শরীর খুব অসুস্থ বাবা, জাকাতদানির কষ্ট হচ্ছে গো বাবা। সামাউন বলছে বাবা একটু আশীর্বাদ করো, তোমার কাছে একটু তোমার যেভাবে দোয়া চাওয়া চাও, মওতের সময় তো আল্লাহর ওলিকে যেভাবে যা বলার বলতে লাগলো। হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামাউন, এই যে তোমার এখানে আগুন জ্বলছে, এই আগুনকে তুমি সারা জীবন খোদা বলে মানলে, অথচ আগুন তো তোমাকে রক্ষা করতে পারলো না, এই আগুন তোমার কষ্ট কমাতে পারলো না। মনে রাখবে এই আগুন হচ্ছে সৃষ্টি, আগুন কখনো স্রষ্টা নয়, স্রষ্টা হলেন একজন, যা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। সামাউন বলে, ভাই হাসান আবার তুমি সে একই কথা বলছো, সে আবার একই কথা শুরু করলে। হ্যাঁ ভাই হাসান, এসব কথা বাদ দিয়ে কি বলা যায় না? হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই সামাউন, আমি তোমাকে হেদায়েতের জন্য বলছি, যাতে তুমি মওতের পর জাহান্নামের আযাব থেকে শাস্তি পাও, তার জন্য বলছি। আচ্ছা ভাই সামাউন, আমি তোমাকে যদি প্রমাণ করে দেখিয়ে দিই যে আগুনের কোনো ক্ষমতা নাই, তাহলে তুমি বিশ্বাস করবে? তাহলে কি তুমি আমার আল্লাহকে এক বলে মেনে নেবে? হে তরুণ যুবকেরা, সামাউন বললেন এটা কি সম্ভব? আগুনের ক্ষমতা নাই, এটা কখনো কি সম্ভব হতে পারে? সারা পৃথিবীর যা কিছু আছে সব আগুনে দিয়ে দাও, পুড়িয়ে দেবে, আগুনের থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না, তাই আগুনকে আমি খোদা বলে মানি। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই সামাউন, তুমি এতগুলো বছর ধরে, আজ তুমি বৃদ্ধ অবস্থায় পতিত হয়েছে, এই এতগুলো বছর ধরে তুমি এই আগুনকে খোদা বলে মেনেছো। আচ্ছা এই আগুনে তুমি হাতটা যদি ঢুকিয়ে দাও, আগুন কি তোমাকে তুমি যেহেতু আগুনকে খোদা বলে মেনেছো, আর তো তুমি খোদার শিষ্য হয়ে, খোদার ভক্ত হয়ে, আগুন কি তোমাকে ছেড়ে দেবে? তোমার হাত কি পোড়াবে না? বলে এটা কখনো সম্ভব নয়। আমি আগুনে হাত ঢোকালে আগুন কাউকে চেনে না, সে আমার খোদা হতে পারে, সে আমার স্রষ্টা হতে পারে, কিন্তু আগুন আমাকেও পুড়িয়ে দেবে। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা সামাউন, তুমি এত বছর ধরে যে খোদার আরাধনা করলে, সেই খোদা তোমাকে জ্বালিয়ে দেবে, কিন্তু আমি তোমার খোদার আরাধনা করি না, আমি তোমার খোদার উপাসনা করি না, তোমার খোদাকে সৃষ্টি মনে করি, আর স্রষ্টা হলেন একজন, সেই স্রষ্টার আমি আল্লাহ আমি হাসান বাসারী তার আরাধনা করি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সৃষ্টিকে সৃষ্টি মনে করি, আল্লাহর সৃষ্টিকে তুমি স্রষ্টা মনে করেছো, তোমার স্রষ্টা তোমাকে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করেছি, আমার আল্লাহর নির্দেশে এই আগুন আমার হাতটা জ্বালাতে পারবে না। হে বাবা সামাউন, এখন যদি আমার হাতটা আগুনে ঢুকিয়ে দিই, আর আগুন যদি আমার হাতটা জ্বালাতে না পারে, তাহলে কি তুমি আমাকে মেনে নেবে আর আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নেবে? বাবা তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, তোমার মওতের সময় তোমাকে হেফাজত করতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলল, ঠিক আছে মেনে নিলাম, আগুন হচ্ছে বিশাল শক্তিশালী, তাই আমি আগুনকে খোদা বলে মানি, আগুন যা পাবে তাই পোড়াবে, আমি হাত দিলেও আমার পুড়িয়ে দেবে, আর তুমি তো আগুনকে মানো না, তুমি হাতটা দিলে তোমাকে তো আগে পোড়াবে, এটাই তো স্বাভাবিক, যদি তোমাকে আগুন না পোড়ায় নিশ্চয় আমি তোমার খোদাকে খোদা বলে মেনে নেব। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ শরীফ ভাই আমার তাসমিয়া পড়ে, বিসমিল্লাহ শরীফ পড়ে ভাই আমার আগুনের মধ্যে হাতটা তখন ঢুকিয়ে দিলেন। কিছু সময় হাতটা আগুনের ভিতরে রেখে হযরতে হাসান বাসারী হাতটাকে বের করে সামাউনকে দেখালেন, দেখো দেখো হে বাবা
সামাউন আগুনের ভিতরে আমি হাতটা ঢুকিয়ে কিছু সময় ওয়েট করে রেখে বের করলাম, আমার একটা পশমকে চুলকেও তোমার আগুন পোড়াতে পারলো না। জোরে হবে না? আর জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। বন্ধুরা আমার, হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির যখন এই ঘটনাটা ঘটলো, সেই সময় কি অবস্থা হলো আমি আমার ছোট্ট কলমের কবিতার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। হাসান বাসারী পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারী পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর ওলির দেখো কারামাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সামাউন কলেমা পড়ে ঈমান কবুল করলো। পড়েতে ভয় পেয়ে গেল, এত বছর ধরে আমি আল্লাহকে মানিনি। হে হাসান বাসারী, তাহলে আমি কবরে যাওয়ার পরে সত্যি জান্নাত পাবো না আমার আবার শাস্তি শুরু হয়ে যাবে? তো তুমি একটু আমাকে ভালো করে বলো। তখন হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম মিটা দেতা है अगले गुनाहों को। হে সামাউন, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে। যাও, আমি হাসান বাসারী বলছি, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। এত খুশি হয়ে গেছেন হাসান বাসারী, বলে দিয়েছেন জান্নাত দিয়ে দেবে। সামাউন তখন বলছে, হাসান তাহলে আমাকে একটু লিখে দাও, ওই লেখাটা নিয়ে আমি কবরে ঢুকতে চাই। যখন আমাকে বলা হবে তখন আমি বলবো, এই তো আমার হাসান বাসারী লিখে দিয়েছে যে আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমানওয়ালা হয়েছি, আমাকে জান্নাত দেয়া হবে। হে ফারিস্তারা, কেন আমাকে শাস্তি দিতে আসছো? এই দেখো হাসান বাসারী আমাকে লিখে দিয়েছে। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি এতটা খুশি হয়েছিলেন, এতটা রাজি হয়েছিলেন যে তাই লিখে দিয়ে দিয়েছিলেন, যাও হে সামাউন, এটা নিয়ে তুমি কবরে ঢোকো, যাও। সামাউন মারা গিয়েছিল, কবরে ওর কাগজটাও দিয়ে দেয়া হয়েছিল। সামাউন কবরে চলে গিয়েছিল। হাসান বাসারী সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, এই ঘটনার পরে চিন্তিত হয়ে পড়লেন, আমি কে জান্নাত দেওয়ার? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হাসান বাসারী খুব চিন্তিত হয়ে বললেন, আল্লাহ মাফ করো আল্লাহ, আমি জোশে পড়ে বলে ফেলেছি, আল্লাহ গো তোমার পথে আনতে গিয়ে বলে ফেলেছি জান্নাত দেবে, কিন্তু আমি জান্নাত দেওয়ার কে? তুমি তো জান্নাত দেওয়ার মালিক, আমি গ্যারান্টি কেমন করে দিতে পারি তুমি জান্নাত দেবে না জাহান্নাম দেবে? এটা বলার মালিক তো আমি নয়। আল্লাহ তুমি আমাকে মাফ করো। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন সব সময়। হুজুর ইলহাম আসে হুজুরের কাছে, এত বড় জামানার আল্লাহর ওলি, হুজুর কাঁদতে কাঁদতে চোখটা লেগে গেছে, তান্দ্রা ভাব এসে গেছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এমন সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের তন্দ্রা ভাব এসে গেছে। সেই সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ, হে ভাই আমার দোস্ত আমার আল্লাহ স্বপ্ন যোগে আমার আল্লাহ খ্বাবের মধ্যে সামাউনের সঙ্গে হযরতে হাসান বসরি স্বপ্ন যোগে মুলাকাত করিয়ে দেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে জিজ্ঞাসা করছেন, হে সামাউন তুমি কেমন আছো? বলো তোমাকে কেমন ভাবে রাখা হয়েছে? তুমি কি জান্নাতের স্বাদ পাচ্ছ? জান্নাতের খুশবু কি তুমি পাচ্ছ? তোমার আত্মা কি জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে? তোমার আত্মা কি জান্নাতি আত্মাদের কাছে রাখা হয়েছে? তোমার আত্মা কি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? সেই সময় দেখতে পাওয়া যায় সামাউন বলছে, হাসান বসরি তুমি যেটা বলেছো ঠিক বলেছো, আমার আত্মা এখন জান্নাতের মধ্যে ঘুরে ফিরে করছে। এই নাও এই নাও, এই কাগজের আর প্রয়োজন না, এই কাগজ আমার আর কাজে লাগবে না, এই কাগজ আমার কাজে লাগে না, এই কাগজ আমার আর প্রয়োজন না। এই নাও হাসান বসরি, এই কাগজটা, এই প্রমাণটা আমি তোমাকে আবার ফিরিয়ে দিলাম। স্বপ্ন যোগে খ্বাবের মধ্যে হযরতে হাসান বসরিকে সামাউন যখন সেই লেখা কাগজটা দিয়ে দিলেন, এমন সময় কিছু সময়ের মধ্যে স্বপ্ন ভেঙে গেল, খ্বাব ভেঙে গেল। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে যেটা দেখেছিলেন, কাগজটা হাতের মধ্যে আছে কিনা তাকিয়ে দেখেন, হাতের মধ্যে হাতটা খুলে দেখেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় যে কাগজটা সামাউনকে দিয়েছিলাম, সেই কাগজটা আমার হাতে থেকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আল্লাহ এবং রাসূলকে মানতে হবে, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে। কাদের দেখানো পথে? ওলি আউলিয়াদের দেখানো পথে। কারণ ৭৩টা দল এসেছে বাবা, আসছে আরো আসবে, অনেক দল মত। কোন দল এক দল কথা বলে, ও এক কথা বলে, এক ফতোয়াবাজি করে, জীবন বরবাদ হয়ে যায় বাবা। দাদা পীর মুজাদ্দুজ্জামান যেমন ভাবে দিন শিখিয়ে দিয়ে গেছেন, তাদের জাবানের দোয়া কবুল হতো, যেটা বলতো সেটা আল্লাহ কবুল করতেন। তাই তারা মস্ত বড় বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, যেমন আলেম তেমন ওলি। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, অনেক বক্তা আসবে, যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এরকম বক্তার বক্তব্য শুনবেন না, বিশ্বাস করবেন না। যদি মনে হয় কোনো ডাউট হচ্ছে, আলেমে হাক্কানি ওলিয়া কামেল বলে যাদের মনে করেন, যারা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে স্টাডি করেছে, পড়াশোনা করেছে, তাদের প্র্যাকটিক্যাল কোরআন হাদিসের জ্ঞান আছে, তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেবেন। মনে রাখবেন, অন্তত ঈমানটা আপনার মজবুত থাকবে, ঠিক থাকবে। তাহলে আখেরি জামানায় এত ভণ্ড পীর, ভণ্ড লোক, ভণ্ড শায়েখ, ভণ্ড বক্তা এত বেরিয়েছে, ভাইরা আমার, আপনারা আমার সারা জীবন যা শুনে এসেছেন তার উল্টো কথা বলে বাজার গরম করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। ঈমানকে মজবুত করবেন বাবাজি, রাসূলের সুন্নতটা মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, আল্লাহর ওলিদের ভালোবাসবেন, আলেম হাক্কানিদের মহব্বত করবেন। আর আগামী বছর আমি একটুখানি আপনাদের বলবো, এই জান্নাতের বাগানটা যাতে কায়েম হয়, আগামী বছর যাতে হয় বাবাজি। আগামী বছর আবার এই জান্নাতের বাগানটা কায়েম হবে তো নাকি হবে না? এই হবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সহযোগিতায় হয়েছে, আবার আপনাদের সহযোগিতা করতে হবে। আমার কমিটির ভাইরা ছেলেরা বলেছিল, হুজুর একটু তাবারুকের খরচাটা তুলে নেবেন, চেষ্টা করবেন যাতে মানুষজন তাবারুকের খরচাটা একটু দেয়। কারণ তাবারুক, আমি বলি এটা আমার কথা নাই ভাই, আমার কে কি ফতোয়া দিল দেখার দরকার নাই। এ দুপাতার মোল্লা মৌলবীরা কি বুঝবে? ওরা দুধটা বোঝে, ওরা দুধ বোঝে, দুধ থেকে যে ছানা হয় বোঝে, দুধ থেকে যে মাখন হয় বোঝে, দুধ থেকে যে ঘি হয় বোঝে। ওরা শুধু ইলমে শরিয়াতটা বোঝে। মনে রাখবেন, শরিয়াতকে বাছাই করে ছেকে পিষে সেখান থেকে ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে তবেই তারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। যেমন দুধ থেকে ছানা তৈরি করা হয়, ঘি তৈরি করা হয়, তাই আল্লাহর ওলিরা শুধু ইলমে জাহিরি নয়, ইলমে বাতিনিতে মুকাম্মাল হন। ইলমে শরিয়াতের সঙ্গে সঙ্গে ইলমে মারিফাতকে প্রাধান্য দেন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেন। তো বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আগামী বছর জান্নাতের বাগানটা কায়েম করতে গেলে
এই যে মেহমানদারি, এই মেহমানদারি করতে হবে। মেহমানদারি ওলি আউলিয়ারা পছন্দ করেন। বাড়িতে মেহমান এলে এক গ্লাস পানি না খাইয়েও ছেড়ো না, খালি মুখে কাউকে ছাড়বে না। এটা মেহমানদারি করা আমার রাসূলের সুন্নত। আর এই তাবারুক, এই তাবারুকটা ওলি আউলিয়ারা বলেন, তাবারুক যেটা মাহফিলের পরে, মিলাদের পরে, রাসূলের আলোচনার পরে, জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনার পরে যেটা মানুষকে দেওয়া হয়, এটা আল্লাহ এত বরকত দেন, এর উপর একটা আল্লাহ এত রহমত নাজিল করেন যে এটা আপনার আমার যদি নিয়ত করে খায়, আমার আল্লাহ আপনার আমার রোগ ডেরি বালা মুসিবতের একটা নাজাতের সুস্থতার জারিয়া বানিয়ে দেবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ঔষধ, ঔষধ, এই ঔষধ কি? ঔষধ হচ্ছে জারিয়া, ঔষধ হচ্ছে কি? মাধ্যম। ভালো করার মালিক কে? আল্লাহ। যেমন ঔষধ তেমন এই যে তাবিজ হুজুররা করে, এখন শায়েখরা ফতোয়া দিচ্ছে তাবিজ হারাম হ্যায়। ডাইরেক্ট সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা বাচ্চাদেরকে দোয়া মুখস্থ করতে দিতেন, যারা মুখস্থ করতে পারত না তাদের গলায় আল্লাহর কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে দিতেন। তাহলে ওটা হলো তাবিজ, আর ওরা যে দলিলটা দেয় সেটা হলো তামিমা। তামিমা তাবিজ আলাদা। এরা সাধারণ শিক্ষিত ছেলেদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এরা সব তাবিজ মানে হারাম। তাবিজ আর তামিমা আলাদা বাপ। তামিমা কোনটা? যেটা হলো এই আপনার গাছের ডাল, এই হাতের একটা আংটির একটা কি বলো একটা পাথর, এই পাথর তোমার রোগ মুক্তি করবে, গাছের ডাল তোমার রোগ মুক্তি করে দেবে, লাল কাঠটা বেঁধে নাও তোমার রোগ বালা মুসিবত সব দূর হয়ে যাবে। এইগুলো হলো তামিমা। আর তাবিজ হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম, দোয়া, দোয়া দরুদ যেগুলো আল্লাহ আল্লাহ রাসূল যেগুলো কোরআন হাদিস থেকে পাওয়া যায়, আউলিয়ায়ে কেরামরা সেই দোয়াগুলো যে মুখস্থ করতে পেরেছে ভালো, যে মুখস্থ করতে পারে না তার হাতে একটা লিখে দেন বা তার গলায় একটা টাঙিয়ে দেন, তার সেটাকে বলা হয় তাবিজ। এই তাবিজটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আর এই ভণ্ডরা শুধু বলে তাবিজের ব্যবসা বন্ধ করবে। হুজুররা তাবিজ দেওয়ার সময় পায়নি, লোকে টানাটানি করে, তাবিজ দেওয়ার সময় পায়নি, আর বলে এই তাবিজের নাকি ব্যবসা বন্ধ করবে। ভণ্ডরা, ভণ্ডরা তো কোন তাবিজ কাকে বলে জানে না, তাবিজের কি উপকার আছে। তাবিজ আল্লাহর কোরআন হলো একটা মাধ্যম, যেমন ঔষধ মাধ্যম, এগুলো হলো মাধ্যম, কিন্তু ভালো করার মালিক হলো আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আমরা চলি, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার, সেই তাবারুকটা বড় মর্তবাপূর্ণ জিনিস। এই তাবারুক তৈরি করার জন্য আগামী বছর একটু বলবেন, ইব্রাহিম নবী মেহমানদারি বড্ড ভালোবাসতেন। মেহমান বাড়িতে না এলে রোজা রাখতেন, মেহমান এলে একসঙ্গে মেহমানদারি করতেন, নিজে খেতেন, খাওয়াতেন। বনি ইসরাইল যুগে একজন মহিলা 12 বছর গোনা করেছিল। 12 বছর গোনা করার পর একটা পিপাসার সময় কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুরকে তৃষ্ণার সময় পানি পান করানোর কারণে আমার আল্লাহ খুশি হয়ে 12 বছরের গোনা মাফ করেছিলেন। আর আপনি যদি মেহমানকে, জলসার মেহমান, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমানেরা তাদের মেহমানদারি করেন, নিশ্চয় আমার আল্লাহ আপনার জীবনের গোনা মাফ করবেন, এটা প্রমাণিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগামী বছর এই পাক মাহফিলের জন্য একজন ভাই আছেন, 25 কেজি চাল বলতে পারেন, 25 কেজি চাল একটু হাত তুলে দেখাতে পারেন। নিজের বাপ, মরা বাপ, মা, দাদা দাদি কবরে চলে গেছেন, তার মাগফিরাতের জন্য আমার ভাই। নামগুলো লেখেন, কি নাম ভাইয়ের?